আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আজকের একটি ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসলাম। তো আপনারা কারা কারা এই জিনিসটি চিনেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। তো এটা আমার দাদু বলেছিল যে এটা খাওয়া যায় এভাবে। তো মা না আজকে বাজার থেকে এটা পেয়েছে, তো এটা নিয়ে আসলো, নিয়ে বললো কীভাবে রান্না করতে হবে। তো এটার নাম ছিল সম্ভবত বরুণা বলা হয়। তো আপনারা কারা এটার সঠিক নামটা জানেন অ্যান্ড এটা খেয়েছেন কি না খেয়েছেন এটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এখন দেখা যাক এটাকে কীভাবে আমরা রান্না করি। তো প্রথম কি করলাম, এটা যে উপরের চামড়াটা আছে এটাকে ফেলে দিলাম। ফেলে তারপর এটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম। জলে ভিজিয়ে রেখে তো এটার মধ্যে যা যা লাগবে, এটা পেঁয়াজ, মরিচ, রসুন আর আদা। তো এটা আমরা আজকে রান্না করব যে ব্রয়লার মাংস থাকে সেটা দিয়ে। তো সুন্দর করে এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। প্রথমে পেস্ট বানানোর পর তো আমাদের মশলাটাও পেস্ট করে নিলাম। করার পর তারপরে এখন তো যা যা লাগবে এখানে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সবগুলো পেস্ট করে নিলাম। তো এই তো পেস্টটা রেডি হয়ে গেছে। এখন মাংসের পালা। তো এই মাংসগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে মাংস রান্না করব, দেখবো কেমন লাগে। তো দাদু তো বলেছিল এইভাবে রান্না করলেই কিনা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো প্রথমে অনেকগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। এটাকে পুরো মাংস প্রসেসে রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এটার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেমন এলাচ আর দারচিনি, দিয়ে সুন্দর করে এটাকে আগে ভাজা ভাজা করে নিলাম। তারপর মাংসটা দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে এর মধ্যে যা যা লাগবে পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নেবেন। তারপর বাটা মশলাটা যেটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে একদম মাংসের মতন এটাকে সুন্দর করে মাংসটাকে প্রথমে কষিয়ে নেবেন ভালো করে। তো এই ফলটা না কীভাবে খাওয়া হয় আমি প্রথমত জানতাম না, বাট মা বলেছিল এটাকে এভাবে রান্না করতে হয়। উনি নাকি আগে এভাবে খেত, তো সেভাবে রান্না করলাম। তো আপনারা কীভাবে খান সেটাও কমেন্ট করে জানাবেন। তো সুন্দর করে ওই পেস্টটা, বরুণের পেস্টটাও দিয়ে দিলেন, দিয়ে ভালো করে এভাবে মাংসের সাথে একদম কষিয়ে নিব। দেখেন পুরো তেল বের হয়ে গেছে। তো এর মধ্যে এক্সট্রা কোনো জল দেব না, এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। প্রথম মাংসটাকে একদম কষিয়ে নেবেন ভালো করে, হাফ সিদ্ধ করে তারপরে সেটা দেবেন। তো এটাকে ভালো করে কষানোর পর একদম রেডি হয়ে গেছে আমাদের বরুণ দিয়ে মাংসের কষা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এই রান্নাটি না অনেক দুর্দান্ত হয়েছিল, গরম গরম ভাতের সাথে টেস্টি লাগছিল। তো আপনারা কারা কারা এটা চিনেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এই তো আমাদের মাংসের পিসগুলো কিন্তু সেরা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।